তীব্রমথার মুখপাত্র ডেভিড মোরা সিং এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুব নেতা বীর নুয়াটিয়া জেনারেল সেক্রেটারি টিওয়াইএফ এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই রাজনগর বিধানসভার অবজারভার মাননীয় কনকন মোরা সিং এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাবজনের ভাইস চেয়ারম্যান পরমপদ মোরা সিং এবং উপস্থিত আছেন আমাদের এই অত্র এলাকার আমাদের কার্যকর্তা তীব্রমথার এবং উপস্থিত আছেন এই এলাকার আপাময় জনগণ তীব্রাসা এবং বাঙালি বিভিন্ন অংশের আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের সবাইকে পৌষ সংক্রান্তির ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই অ্যাকচুয়ালি আমরা মহারাজার যে সন্দেশ মিন্স পার্টটা আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই গত এডিসি ইলেকশনে আমাদের যুব আইকন ডেভিড বাবু এখানে তীব্রমথার হয়ে এখানে নির্বাচনে লড়াই করেছিল সেই লড়াইয়ের সময় ডেভিড বাবু এবং তীব্রমথা আপনাদের থানচার কথা বলেছিল এবং ভালোবাসার কথা বলেছিল সেই মহারাজার থানচা এবং ভালোবাসা সেই বার্তাই আমরা আজকে আবার দিতে এসেছি কারণ আমরা দেখছি দীর্ঘ ৩০ বছর কংগ্রেস সরকার দীর্ঘ ৩৫ বছর সিপিএম সরকার তো হয়তো এখানে দীর্ঘ ৩০ বছর যে কংগ্রেস সরকারের যে অভিজ্ঞতা আছে এরকম এখানে উপস্থিত আছে কিনা আমি জানি না তবে আমার মনে হয় সেই ৩০ বছরের অভিজ্ঞতা অন্তত যদি থেকেই থাকে হয়তো ২-১ থাকতে পারে কিন্তু আমি মনে করি ৩৫ বছরের যে সিপিএম সরকারের অভিজ্ঞতা এখানে আমরা প্রায় 70% হয়তো উপস্থিত আছেন এখানে বলতো শান্তি সম্প্রীতি উন্নয়ন সেটা হলো সিপিএম এর যে কে বলে স্লোগান মুখে কিন্তু মনে কতটুকু শান্তি সম্প্রীতি উন্নয়নের জন্য কাজ করে ওইটা জানি না তবে বাস্তবের সঙ্গে ওইটা মিল নেই আর বলতো মানুষের জন্য কি দরকার অন্ন বস্ত্র বাসস্থান দরকার কিন্তু সেই ৩৫ বছরে সেই অন্ন বস্ত্র বাসস্থান আমরা কি পেয়েছি যদি বাস্তবতায় আমরা যদি তুলে ধরি এখানে যে আমাদের যে বাস্তবতা যদি সেই ৩০ বছরে শুরু হতো অন্নের জন্য বস্ত্রের জন্য বাসস্থানের জন্য তাহলে আমাদের এই এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে এই চেহারা এই বস্ত্র এবং আমাদের যে এলাকার বাসস্থান এখন যে পরিস্থিতিতে আছে দিন এবং রাতের পার্থক্য হতো কিন্তু এখন আমরা কি দিনের মধ্যে আছি না রাতের মধ্যে আছি আমাদের জীবন তো শুধু মুখেই বলে গেছেন ৩৫ বছর যেমন অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটা যদি পূরণ করতে যায় তাহলে একটা পরিবার একটা স্বয়ং সম্পূর্ণ হতে হয় তো একটা পরিবার কিভাবে স্বয়ং সম্পূর্ণ হয় বলুন বা দেখুন যদি একটা পরিবার এখন থেকেই শুরু করেন আপনাদের যে ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের অন্তত পক্ষে অন্তত আপনার গ্রাজুয়েশন পর্যন্ত যদি পড়ান তো আপনার থেকে যে আপনার যে নেক্সট জেনারেশন ওইটা অন্যে বস্ত্রে বাসস্থানে একটু পরিবর্তন হবে কিন্তু বাস্তবে আমরা কি দেখছি
সেই 30 বছরের যে আমাদের যে বাসস্থান, বস্ত্রের যে অভাব রয়ে গেছে, আমাদের বাসস্থানের যে অভাব রয়ে গেছে, সেই অবস্থাতে আমরা 35 বছরেও সেভাবেই কাটাচ্ছি। তো সেই জন্য আমাদের এই অবস্থা। তো আসল যে আমাদের মহারাজা কি নিয়ে তিনি স্যাক্রিফাইস করতে যাচ্ছেন এবং স্যাক্রিফাইস করছেন, বিশেষ করে 30 বছরের যে বঞ্চিত কংগ্রেস সরকারের আমলে, 35 বছরের যে বঞ্চিত সিপিএম আমলে, এখন 4 বছর 11 মাসের যে বঞ্চিত, তাদের জন্যই মহারাজ এখন স্যাক্রিফাইস করছেন। কারণ 35 বছরেও আমরা অন্ন বস্ত্র বাসস্থানতে ব্যবস্থা হলো না আমাদের, 35 বছরেও সিপিএম সরকার করতে পারলো না, 4 বছর 11 মাসেও বিজেপি সরকার করতে পারলো না। তো এখন মহারাজ আমাদেরকে বলছেন, স্বীকৃত করে বলছেন, অন্ন বস্ত্র বাসস্থানের যে স্বীকৃত মহারাজ দেবে। ওইটার আসল কথা হলো আমরা যদি গভীরভাবে চিন্তা করি, বিশেষ করে এই রাজ্যের জনজাতি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে 1949 সনের 15 অক্টোবর। কিসের জন্য? ধ্বংস হওয়ার জন্য নয়। কিসের জন্য? মানুষ হয়ে মানুষের মতো করে বেঁচে থাকার জন্য। কিন্তু 73 বছরে এখন আমরা বিলুপ্তির পথে। একটা অনুষ্ঠানে, স্কুল উদ্বোধনে আমি বলতে হচ্ছে, আমার পেছনে আমাদের মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জামাতিয়া মহোদয় ছিল, ধলাই জেলার এডিএম ছিল। সেই দিন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছি, আমরা 73 বছর হয়েছি, দুবেলা ভাত তো দূরের কথা, আমরা এখনো জলও পান করতে পারিনি, জলও আমরা ঠিক মতো খেতে পারিনি। 73 বছরে জলও খেতে যদি আমাদের ব্যবস্থা করতে না পারে, তাহলে এই প্রশাসন ব্যর্থ, আমাদেরকে আর অন্ন বস্ত্র বাসস্থান দিতে পারবে না। সেই জন্যই অল্টারনেটিভ দরকার, অল্টারনেটিভ অ্যাডমিনিস্ট্রেশন, সেই কথাই আমি বলতে হচ্ছে। আমরা কি তাকরো বুখরো আঙ্গিসা কম করবো সানানি মুছে নরক না। 73 বছর বঞ্চিত অংখা সিপিএম খাইকা যে চুংনা মাইচার নানি থাঙে তংনানি কক সাকা, কিন্তু তাও তিনি থাঙে তংনানি অবস্থা হয়ে যেত। जों सिबिएम खाई भाइया आ सिबिएम खाइपुरो जों बाहायके खाइया आबो वान चुकता नांगाय जों ताबो कमर तो दैनि दङ हयसे। কিছুদিন আগে একটা টক শো হয়েছিল বিশাল করে, সেই দিনটা একজন বরিষ্ঠ নাগরিক আমাকে বলছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন, কিসের জন্য? আমি বলছি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড টিপ্রাসাদের অস্তিত্বের জন্য, নিজের জন্মভূমিতে মানুষ হয়ে মানুষের মতো করে বেঁচে থাকার জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কারণ 73 বছর হয়েছে, টিপ্রাসাদের অস্তিত্ব এখনো সংকট। ত্রিপ্রাসা আর কতদিন বাঁচবে জানি না, তবে উনি বলছেন 17 রাজ্য হলে নাকি করাপশন হয়। তো আমি বলছি, এখন কি নাগাল্যান্ডে করাপশন হয়? এখন কি মেঘালয়ে করাপশন হয়? কারণ আগে তো আসাম রাজ্য ছিল, নাগাল্যান্ড কি করাপশন হয়? আমি উনাকে বলছি, দাদা আপনার সঙ্গে একমত হতে পারছি না আমি। তো উনি বলছেন এইভাবে আলাদা রাজ্য আছে, যে সিস্টেম আছে এই সিস্টেমেই আপনারা উন্নয়ন হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য একটা পরিকল্পনা খুঁজুন। তো আমি উনাকে বলছি কত বছর আমরা খুঁজবো? উনি বলছে 190 বছর। আমি উনাকে বলতে বাধ্য হচ্ছে, আমাদের সিপাহীজলাতে একটা চিড়িয়াখানা আছে, সেই জন্য ত্রিপ্রাসাদের জন্য চিড়িয়াখানা করতে হবে 190 বছরে, নাইলে 190 বছরে কোনো জায়গাতে ত্রিপ্রাসাদের খুঁজে পাওয়া যাবে না। এই কি ভিলেজ, এই কাছারিয়া ভিলেজও থাকবে না ত্রিপ্রাসা, একজন ত্রিপ্রাসাও খুঁজে পাবে না 90 বছর পরে।
এই কাছারিয়া ভিলেজে আরেকটা কি ভিলেজ তৃষ্ণা ভিলেজেও ত্রিপ্রাসা খুঁজে পাবে না এই লোক বাস্তব সেই জন্যই এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোনো জাতি গোষ্ঠী বা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এটা হলো ত্রিপ্রাসাদের অস্তিত্বের জন্য নিজের জন্মভূমিতে মানুষের মতো করে বেঁচে থাকার জন্য এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড সেই জন্যই এই অস্তিত্বের জন্য অস্তিত্ব নিবাগৈ जोंना बुबाग्रा तामुनिसा नरक थानचांदे आगे नेताजी सुभाष चंद्र बसु जे समय स्वाधीनता आंदोलन खालामग्रा बसाव गिव मी ब्लाड आई गिव यू फ्रीडम नरकानो थैरो दे आं नरकनो स्वाधीनता तो बोरै फानाय बुबाग्रा साव नरक थानचासै come in unity I give you constitutional solution. Bubagra mahai sao. Auri bagi cuma thancang ini sao. Thancang hanggang sini constitutional right. Oh hawo, oh hani besar ke thangi tongan ni bagi. Bubagra cuma thancang ni bagi koya. Tahu thancang yang hanggang cint kacang lama. Hoita thancang. Hayang hanggang kawan namu sung hanggang jani sabraja. CPM খাইপিনি 35 বছর সন কমনা নাকি 30 বছর সন পাইখা থাকলং জগৈ মাছাখা কংগ্রেস আমলা তাবো খুনকাং